এখন আমরা দেখব যে ওডো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা অ্যাকাউন্টিং ইনভেন্টরিকে অটোমেশন করতে পারি। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন মোডটাকে অ্যাক্টিভেট করার পরে আমাদের যে ইনভেন্টরির ইনকামিং এবং হচ্ছে আপনার আউটগোয়িং এর যেই ইন্টারমিডিয়ারি যে পজিশনটা থাকে, তো ওই পজিশনটাকে ডিফল্ট সেট আপ করতে হয়। অর্থাৎ ওডোতে আমরা যখন কোনো একটা ইনভেন্টরি যখন পারচেজ করি তখন সেটা সরাসরি ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টকে ডেবিট করে না। আবার যখন কোনো একটা প্রোডাক্ট সেল করি তখন সেটা আপনার সরাসরি আপনার ক্লোজিং স্টককেও আপনার ক্রেডিট করে না। এখানের মধ্যে আহ, দুইটা স্টেপ পাড়ি দিতে হয়। অর্থাৎ যখন কোনো একটা আমরা প্রোডাক্ট পারচেজ করি তখন সরাসরি ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট না হয়ে ইনভেন্টরি ইনকামিং অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার ডেবিট হয়। তাও কখন, যদি আমরা ম্যাটেরিয়াল রিসিভ করি তখন। সো ম্যাটেরিয়াল রিসিভ করার জন্য ওডোতে একটা স্টেপ, একটা জার্নাল মেনটেন করতে হয়। আবার ওইদিকে ম্যাটেরিয়াল ডেলিভারি করার জন্য একটা জার্নাল মেনটেন করতে হয়। তো এই জন্য আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পারচেজ করি তখন বেসিক্যালি এখানে আপনার দুইটা স্টেপ থাকে এবং দুইটা স্টেপের সাথে দুইটা জার্নাল থাকে। প্রথম স্টেপে ম্যাটেরিয়াল রিসিভ, যেখানে স্টক ইনকামিং কে ডেবিট করা হয়। আর এরপরে যখন আপনার যখন আমরা যখন কোনো পার্টির বিল যখন আমরা পোস্টিং করি, তখন হচ্ছে আমরা স্টক ভ্যালুয়েশনটাকে আমরা ডেবিট করি এবং স্টক ইনকামিং থেকে আমরা তখন ক্রেডিট করি। তো এই কাজটা কিভাবে আমরা ওডোতে অটোমেটিক ভাবে করতে পারবো সেটা আমরা এখন দেখব। তো এইটা দেখার জন্য আমরা চলে যাব অ্যাকাউন্টিং অ্যাপসে, সেখান থেকে কনফিগারেশনে, সেটিংয়ে। সেটিংয়ে আসার পরে আমরা যদি এখানে সার্চ দেই যে অটোমেটিক অ্যাকাউন্টিং, অটোমেটিক অ্যাকাউন্টিং যদি আমরা এটাকে এনেবল করি, হ্যাঁ, তাহলে আমরা আহ, বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। আমি এটাকে এভাবে না করে আমরা সরাসরি অ্যাকাউন্টিং অ্যাপস থেকে নিচের দিকে স্ক্রল করে যাই, তাহলেই ভালো হবে। হুম, অটোমেটিক অ্যাকাউন্টিং। কারণ এইভাবে করলে তখন আমরা এই ডান পাশের যে জেনারেল যে জার্নাল গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। তাই এখানের মধ্যে আসলাম যে এখান থেকে আমরা স্টক ভ্যালুয়েশন আন্ডারে, মানে অ্যাকাউন্টিং থেকে স্টক ভ্যালুয়েশনের আন্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকাউন্টিং অটোমেটিক অ্যাকাউন্টিং অপশনটাকে আমরা এনেবল করলাম, ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এখানে বেশ কিছু জার্নাল আসতেছে, তার মধ্যে মানে কিছু লেজার আসতেছে, কিছু লেজার সেট আপ আমাদেরকে করতে বলতেছে। তো এখানে আমরা কি কি করব, আমরা দেখেন যে স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা এখানে যেই যে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট যেটা আছে, আমরা দেখি যে ভ্যালুয়েশন নামে বাই ডিফল্ট, ইয়েস, 100 502-তে ইনভেন্টরি ভ্যালুয়েশন নামে একটি লেজার আছে। তো এই ইনভেন্টরি ভ্যালুয়েশন লেজারটাকে আমরা স্টক ভ্যালুয়েশন অর্থাৎ ক্লোজিং স্টক, এটা অ্যাকচুয়ালি ক্লোজিং স্টকের লেজার হিসেবে আমরা ডিফল্ট করলাম। তারপর হচ্ছে স্টক ইনপুট অ্যাকাউন্টটাকে ডিফল্ট করতে বলতেছে, যে যখন প্রোডাক্ট রিসিভ হবে তখন কোন লেজারটা ডেবিট হবে। এখানে আমরা স্টক ইনকামিং নামে স্টক ইনকামিং নামে একটা লেজার আছে, সেটাকে আমরা রিসিপ্টের জন্য আমরা ব্যবহার করব। অর্থাৎ যখন প্রোডাক্ট রিসিভ হবে তখন স্টক ইনকামিং ডেবিট হবে, এবং যখন প্রোডাক্ট ক্রেডিট হবে তখন স্টক আউটগোয়িং যেটা আছে, স্টক আউটগোয়িং যে লেজারটা সেটা প্রথমে ক্রেডিট হবে।
হ্যাঁ, তো হচ্ছে যে আপনার এই এই চারটা লেজারকে, সরি, এই তিনটা লেজারকে আমরা ডিফল্ট করে দিব। আর স্টক জার্নাল হিসেবে আমরা কনফিগারেশনের ভিতরে যে কয়েকটি জার্নাল আছে, সেলস, পারচেজ, ব্যাংক, স্টক জার্নাল, তার মধ্যে একটা হচ্ছে যে আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশন জার্নাল। এইটাকে আমরা বাই ডিফল্ট এটি করা আছে, সো এইটাকে আমরা সিলেক্ট অবস্থায় রাখবো। আর ডান পাশে এখানের মধ্যে ইনকাম অ্যাকাউন্ট হিসেবে আমরা ডিফল্ট করে দিব সেলস লেজারকে, এবং এক্সপেন্স অ্যাকাউন্ট হিসেবে আমরা কস্ট অফ গুডস সোল্ডের একটা লেজারকে, কস্ট অফ গুডস সোল্ড ইন ট্রেডিং, এটাকে আমরা দিতে পারি যে এই লেজারটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড হিসেবে আমরা ডিফল্ট করে দিলাম। আহ, এই কাজগুলো করতে হবে আমাদেরকে প্রথমেই, যখন আমরা ক্লোজিং স্টকটাকে আমরা চাচ্ছি যে অটোমেশন করার জন্য, এবং কস্ট অফ গুডস সোল্ডটাকেও চাচ্ছি আমরা অটোমেটিক করার জন্য। তো এই কাজটা করার পরেই কিন্তু শেষ নয়, আমাদেরকে এই কাজটা করার সাথে আরো একটা কাজ করতে হবে, আরো একটা জায়গাতে একই কনফিগারেশন গুলো করতে হবে। আসলে আমরা সেটাও করে ফেলি এবং সেটাও দেখে ফেলি। এখানে সেভ দিলাম। আমরা এবার চলে যাব ইনভেন্টরি অ্যাপসটাতে। এখানে এসে আমরা কনফিগারেশন থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে ঢুকবো। ইনভেন্টরি কনফিগারেশন থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের ক্যাটাগরি আছে বাই ডিফল্ট। আমরা চাইলে নতুন একটা করতে পারি, কিন্তু এখানকার কোন একটাকেও আমরা চাইলে ব্যবহার করতে পারি। যেমন এখানে আছে গুডস। এই গুডসটার মধ্যে আমরা আমরা কিছু কিছু অটোমেশন করতে হবে। যেমন এখানের মধ্যে ম্যানুয়ালের জায়গায় অটোমেটেড, প্রথমে এটা সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন যে এই মাত্র একটু আগে আমরা যেই ইনভেন্টরি ভ্যালুয়েশনের যেগুলোকে আমরা ডিফল্ট করেছি, সেগুলো এখানে অটোমেটিক এখন ডিফল্ট আকারে সেট হয়ে গিয়েছে। ওখানে করলে এখানেও সেটা অটোমেটিক সেট হয়ে যাবে। কিন্তু প্রোডাক্টের যেই ক্যাটাগরির এইখানের মধ্যে সেলস এবং কস্ট অফ গুডস সোল্ডটাকে আবারও সেট আপ করে দিতে হবে। তাহলে এখানে করলাম, তারপরে এখানে কস্ট অফ গুডস সোল্ড ইন ট্রেডিং। তাহলে এই দুইটাকে আমরা আবারও আমরা সেট আপ করে দিলাম। তাহলে এই পাঁচটা লেজারকে আমরা সেট আপ করবো। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হলো কস্টিং মেথড। এখন এখানে তিন ধরনের কস্টিং মেথড আছে, একটা হলো এভারেজ কস্টিং, একটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা স্ট্যান্ডার্ড প্রাইসিং। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমরা সবচেয়ে যেটা ভালো সেটা হলো যে মানে সবচেয়ে যেটা বহুল ব্যবহৃত, আমরা সেটাই করতেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, এটাকে আমরা ব্যবহার করব। একটা মেসেজ এসেছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো এগুলো করার পরে তারপরে আমরা এখানে সেভ বাটনে, অর্থাৎ যে সেভ ম্যানুয়ালি, এই বাটনটাতে আমরা প্রেস করব। ওটা আমাদের হয়ে গেল, আমাদের বেসিক এবং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্ত আপনার সেটআপ গুলো আছে সেগুলো। ধন্যবাদ।